আজকে তোমাদের একটা ছোট্ট মেকআপ টিউটোরিয়াল শেয়ার করব। অনেকেই বলো যে পার্টি মেকআপ বিয়েবাড়িতে কীভাবে এমন মেকআপ করব যেটাতে ভীষণ গ্ল্যামারাস আর খুব শাইনি লাগে। ফার্স্টেই কিন্তু আমি একদম ক্লিন ফেস নিয়ে বসেছি, মুখে কিচ্ছু নেই। আর এই ময়শ্চারাইজারটা আমি ইউজ করেছি, এইটা একদম অয়েল ফ্রি ময়শ্চারাইজার। যাদের অয়েলি স্কিন তারা এই ময়শ্চারাইজারটি ইউজ করবে, আর যাদের কম্বিনেশন স্কিন তারা যে কোনো ময়শ্চারাইজার ইউজ করতে পারো। প্রোডাক্ট কিন্তু যতটা প্রয়োজন ঠিক ততটা ইউজ করবে, বেশি ইউজ করলে কিন্তু অপচয় হবে, উল্টে যেরকম দেখার কথা সেরকম দেখাবে না। অ্যাপ্লিকেশন হয়ে যাওয়ার পর আমি স্টেপ বাই স্টেপ তোমাদের সব বুঝিয়ে দেব, কোন কোন স্টেপ স্কিপ করলে তোমরা কোনো অসুবিধা হবে না, সেগুলো করতে পারো স্কিপ, সেগুলো আমি বলে দেবো। আরেকটা কথা, এই ভিডিওর মধ্যে একটা ছোট্ট ভুল হয়েছে, সেই ভুলটা কী অবশ্যই কমেন্টে জানাবে। ময়শ্চারাইজার ফাউন্ডেশন যেটা ইউজ করো না কেন ভালোভাবে কিন্তু মুখে বসিয়ে নিতে হবে। ময়শ্চারাইজারটা ইউজ করার পরে এটা বেশ কিছুক্ষণ বসিয়ে নেওয়ার পরে দেখলে আমি কতক্ষণ ধরে ইউজ করলাম। এইবার আমি তোমাদের যেটা দেখাচ্ছি এটা একটা গ্লো প্রোডাক্ট। গ্লো প্রোডাক্ট বলতে এটাকে টিন্টেড প্রোডাক্টও বলতে পারো। এটা কিন্তু এমন একটা প্রোডাক্ট যেটা আমার পারচেস করার সময় খুব ভালো লেগেছে। টিন্ট বলতে তোমার যে স্কিন টোন, যে কোনো কেউ যদি ইউজ করো তার স্কিন টোন ওয়াইজ কিন্তু সেই রকম এফেক্ট দেবে। তো এটা একটা ভীষণ আমার আউটস্ট্যান্ডিং লেগেছে, তো সেই জন্য আমি এটা কিনেছি। আর এই প্রোডাক্টটা কিন্তু জুডিওর প্রোডাক্ট। সেম প্রসেসেও কিন্তু আমি এটা একদম মুখে ভালো মতো বসিয়ে নেব। আমি হাত দিয়ে করছি, তোমরা কিন্তু ব্লেন্ডার ইউজ করতে পারো। আমার সামনে ব্লেন্ডারটা খুঁজে পাচ্ছিলাম না। এটা একটা সাজতে বসার সময় সমস্যা হয়, সব কিছু নিয়ে বসি, কিন্তু যখন আমি অ্যাপ্লিকেশন করছি তখন কিছু হাতের সামনে পাই না। এরপরে আমি তোমাদের ব্লেন্ডার দিয়েও দেখাবো, কিন্তু ওই মুহূর্তে আমি হাত দিয়েই করেছিলাম। তোমরা চাইলে ব্লেন্ডার বা ব্রাশ যে কোনো দিয়ে ইউজ করতে পারো, যেটাতে তুমি কমফোর্টেবল। তো দেখো এটা একদম মাখার পরে কিন্তু মুখে আলাদাই একটা শাইন এসছে। আমি এই প্রোডাক্টটা ইউজ করেছিলাম কারণ সেটা আমার ওদিনকে ফার্স্ট টাইম ইউজ করেছি, কারণ অ্যাকচুয়ালি প্রোডাক্টটা তো দেখতে হবে যে কীরকম ফিডব্যাক, যাতে তোমাদের সাথেও শেয়ার করতে পারি। তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো, কোনো প্রবলেম নেই। তোমরা ময়শ্চারাইজারের পরে তার আগে সিটিএম করে নেবে ফেসে, তারপরে তোমরা ফাউন্ডেশন ইউজ করবে। এরপরেই আমি নেক্সট স্টেপে চলে যাব, কারণ যাতে ভিডিওটা খুব বেশি বড় না হয়, তোমরা শর্ট টাইমে শিখে নিতে পারো। জাস্ট কয়েক মিনিট পরেই দেখো মুখে কিন্তু একটা আলাদাই শাইন। এটা কিন্তু ওই টিন্ট প্রোডাক্ট ইউজ করার পরেই হয়েছে। আচ্ছা, এরপরে আমি একটা স্ট্রোব ক্রিম ইউজ করেছি। এই স্ট্রোব ক্রিমটা কিন্তু খুব অল্প পরিমাণে লাগে। কোনো পার্টিতে গেলে যদি খুব গ্ল্যামারাস মেকআপ চাও তাহলে আমি বলবো স্ট্রোব ক্রিমটা ইউজ করবে। যে কোনো ব্র্যান্ডের স্ট্রোব ক্রিম দেখে নেবে, যে কোনো যদি অনলাইন থেকে নাও তাহলে স্টার রেটটা ভালো আছে কি না, আর যদি অফলাইন থেকে নাও তাহলে তো তোমরা ওখানে টেস্ট করেই দেখতে পারবে। আর যদি কেউ কম বাজেটে প্রোডাক্ট ইউজ করতে চাও তাহলে কিন্তু স্ট্রোব ক্রিম মার্সের নিতে পারো। আমি কিন্তু এটা মার্সে ইউজ করেছি। আর হাই বাজেটের নিতে গেলে তাহলে তো তোমার ম্যাক আছে, আরও অনেক প্রোডাক্টস রয়েছে। আমি ভিডিওটা একটু ফাস্ট ফরওয়ার্ড করলাম যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, কারণ আমি মুখে ডেসক্রিপশন দিয়ে দিচ্ছি, তাতে তোমাদের অসুবিধা হবে না। যদি কোনো অসুবিধা হয় তাহলে কিন্তু তোমরা অবশ্যই আমাকে মেসেঞ্জার করতে পারো বা কমেন্ট করতে পারো। আচ্ছা, একটা কি ভুল হয়েছে সেটা কিন্তু ভিডিও কমেন্ট করে জানাবে। ইভেন আমি কিন্তু হিন্টও দিয়েছি। আর এই ম্যাটারটা কিন্তু পুরোটাই অপশনাল, তোমরা চাইলে পড়তে পারো, নাও পড়তে পারো। যে কমফোর্টেবল সেই পড়বে, আদারওয়াইজ পড়বে না। আমি কমফোর্টেবল আর আমার পড়তেও ভালো লাগে, সেই জন্য কিন্তু আমি পড়েছি। এরপর চলে আসলাম একদম ডিরেক্ট ফাউন্ডেশনে। একটা ব্লেন্ডার দিয়ে আমি ফাউন্ডেশনটা একদম ড্যাব ড্যাব করে নিয়ে কিন্তু আমি স্কিনে লাগাচ্ছি। ফাউন্ডেশন কিন্তু কখনও হাত দিয়ে ইউজ করবে না, একদম ব্লেন্ডিং ভালো হয় না, হয় ব্রাশ নয়তো ব্লেন্ডার দিয়ে ইউজ করবে। ব্লেন্ডারটাকে যদি একটু আগে থেকে ভিজিয়ে নাও, ভিজিয়ে ভালো করে যতটা এক্সেস ওয়াটার থাকবে সবটা বার করে দেবে, তারপরে কিন্তু মেকআপটা করবে, তাহলে ফিনিশিং আরও ভালো আসে। এটা কিন্তু একটা ছোট টিপস। যারা যারা এই টেকনিকটা অ্যাপ্লাই করো তারা কিন্তু বলবে যে ফিনিশিং কেমন এসছে। এটা কিন্তু চলছে পুরোটাই ব্লেন্ডিংয়ের খেলা। মনে হচ্ছে কিন্তু ব্লেন্ড হয়েছে, কিন্তু না, ভালোভাবে দেখবে ব্লেন্ড কিন্তু ভালোভাবে মিশিয়ে দিতে হবে স্কিনের সাথে, কোথাও কোনো রকম সাদা দাগ ছোপ চলবে না। আর আমি যেভাবে অ্যাপ্লাই করছি, যেমন কানে, গলায়, সমস্ত জায়গায় কিন্তু ভালোভাবে ব্লেন্ড করবে। কোনো জায়গায় যদি একটু মনে হয় ফাউন্ডেশন লাগবে, যেরকম জায়গায় লাগবে সে অনুযায়ী দেবে। এরপর আমি ইউজ করছি ব্লাশার। ব্লাশার আমার ভীষণ ভালো লাগে,
বিশেষ করে অনেকগুলো কালার আছে যেগুলো ব্লাশার কিন্তু মিক্স করে লাগানো যেতে পারে, তাতে স্কিন টোনটাও অনেক ভালো দেখায়, দেখতেও ভীষণ সুন্দর লাগে। ব্লাশার কিন্তু আমি 2-3 বার অ্যাপ্লাই করেছি, কারণ যতক্ষণ না ঠিক সেভাবে ভিজিবল হচ্ছে। তোমরাও কিন্তু তোমাদের কতটা ভালো লাগছে বা কতটা দিতে হবে সেটা কিন্তু আন্দাজ বুঝে দেবে। অতিরিক্ত ব্লাশার কিন্তু কখনো ইউজ করবে না, সেটা কিন্তু দেখতে ভালো লাগে না। আজকে এতটাই দেখালাম, বাকিটা কালকে তোমাদের সাথে শেয়ার করব।